তো গাইস কালকে আরসিবি ম্যাচটা জিতার ফলে আইপিএল 2026-এর পয়েন্ট টেবিল বাকি টিমগুলোর জন্য খুবই ডিফিকাল্ট হয়ে গেল। কালকে ছিল আরসিবি এবং কেকেআর এর ম্যাচ। তো কেকেআর প্রথম ব্যাট করতে নেমে দারুণ একটা স্কোর তৈরি করে। কেকেআর প্রথম ব্যাট করতে নেমে আংশিক রঘুবংশী এবং ক্যামেরন গ্রিন এবং রিঙ্কু সিং এর দারুণ একটা ইনিংসে 4 উইকেট লুজ করে কেকেআর 192 রান তুলে সেই রানটা মনে হচ্ছিল অনেকটা ডিফিকাল্ট হবে আরসিবির জন্য। তো কিং কোহলির একটা দারুণ ইনিংস দেখা গেল কালকের ম্যাচে। ওয়ান হ্যান্ডেডলি কিং কোহলি আরসিবি কে জিতিয়ে দিল এবং মূল্যবান 2 পয়েন্ট আনিয়ে দিল। কালকে কিং কোহলি 105 রানে একটা দারুণ ইনিংস খেলে এবং একার দমে আরসিবি কেকেআর কে 5 উইকেটে হারিয়ে দিল এবং আরো 5 বল বাকি থাকতে তারা ওই স্কোরটা অ্যাচিভ করে নেয় এবং 5 উইকেটে দারুণ একটা খুব মূল্যবান একটা উইন তুলে নেয় এবং সেই উইনের সুবাদে আরসিবি 12 ম্যাচে 16 পয়েন্ট এবং নেট রান রেটও দারুণ আছে তাদের এবং সেই সুবাদে তারা লিগ টেবিলে 1 নম্বরে চলে যায়। তো তার সঙ্গে 2 নম্বরে আছে গুজরাট টাইটান, তাদেরও 16 পয়েন্ট আছে। এক সময় গুজরাট টাইটানের 12 পয়েন্ট ছিল এবং পরপর 2টা ম্যাচ জিতার পর তারা 16 পয়েন্টে এখন টপ 2 এর মধ্যে আছে। এখন সানরাইজার হায়দ্রাবাদ 14 পয়েন্টে এবং 3 নম্বরে আছে পাঞ্জাব কিংস, যে মিড সিজন অবধি টপে ছিল। এখন সে স্ট্রাগল করছে প্লে অফসের জন্য। এখন দেখা যাচ্ছে কি হচ্ছে, পাঞ্জাব জিততে পারছে কিনা। এর সঙ্গে সঙ্গে চেন্নাইও আছে এই রেসে এবং রাজস্থান রয়্যাল। একসময় মনে হচ্ছিল রাজস্থান রয়্যাল কোয়ালিফাই করবে প্লে অফসের জন্য, এখন তাদেরও ডিফিকাল্ট হয়ে গেছে প্লে অফসের জন্য। এখন দেখা যাচ্ছে কি হচ্ছে এই 6টা টিম। এখন দেখা যাচ্ছে খুব ইন্টারেস্টিং হয়ে গেল এই পয়েন্ট টেবিল। তো এই দুটো টিম তো কোয়ালিফাই, মানে দুটো স্পট তো চলে গেছে গাইস আরসিবি এবং গুজরাটের, এবং দুটো স্পট আছে 3 এবং 4। সেই দুটো স্পটের জন্য 4টা টিমের লড়াই হচ্ছে। একটা হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিং এবং রাজস্থান রয়্যাল। তো এই 4টি টিমের মধ্যে কোন দুটো টিম নক আউটের জন্য কোয়ালিফাই করছে মনে আছে তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাও। সানরাইজার, আমার মনে হচ্ছে সানরাইজার এবং সিএসকে যেতে পারে। অনেকে খারাপ লাগতে পারে যে পাঞ্জাব আউট হয়ে যেতেও পারে, কারণ পাঞ্জাব একদম ডাউন হয়ে আছে, তাদের বোলিংও ঠিক মতো করতে পারছে না। শুধু ব্যাটিং এর দমে তারা ম্যাচগুলো জিততে পারছিল, কিন্তু বোলিং খুব খারাপ হয় পাঞ্জাব কিংস। এখন সেই যদি কামব্যাক করতে পারে পাঞ্জাব কিং, তো এখন দেখার যে কি হচ্ছে। তো আজকে পাঞ্জাবের ম্যাচ আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাচ আছে সেটা। তো সেই ম্যাচটা আছে মুম্বাইয়ের সঙ্গে, মুম্বাইয়ের সঙ্গে। তো সেই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট হবে। তো গাইস কি বলবো কালকের ম্যাচের ব্যাপারে, তো খুব ইন্টারেস্টিং ছিল এবং সেই ম্যাচ জেতার ফলে আরসিবি অনেকটা এগিয়ে গেল প্লে অফ, মানে 1 এবং 2-এ থাকার দৌড়ে। তো এখন দেখা যাচ্ছে 1 ও 2-এ কোন দুটো টিম ফিনিশ করতে পারে। একটা টিম তো আরসিবি থাকবে, আর একটা টিম কে আসবে, গুজরাট টাইটান থাকছে না অন্য কোনো টিম আসবে, এখন সেদিকেই দেখা। তো কালকের ম্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল, যারা যারা দেখেছো খুব ইন্টারেস্টিং ম্যাচ হয়ে গেছে গাইস। কালকে প্রথমে বৃষ্টি হচ্ছিল এবং ম্যাচ দেরিতে শুরু হয়েছে, সেই সুবাদেও পুরো 20 ওভার খেলা হয়েছে। খুব ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে গাইস কালকেরটা। তো গাইস অফিসিয়ালি যে টিমগুলো এলিমিনেট হয়ে গেছে এই আইপিএল এর প্লে অফ থেকে, সেটা হচ্ছে একটা প্রথম টিম হিসাবে লখনৌ সুপার জায়ান্ট এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুটো টিম প্লে অফসে আর যেতে পারবে না, অফিসিয়ালি তারা এলিমিনেট হয়ে গেছে এই 2026-এর আইপিএল এর প্লে অফ থেকে। এবং বাকি যে 8টা টিম আছে তাদের জন্য ডিফিকাল্ট আছে, যেমন হচ্ছে এদিকে আছে দিল্লি, কলকাতা, রাজস্থান রয়্যাল এবং চেন্নাই। এই টিমগুলো এখনো প্লে অফসে লড়াইয়ে বেঁচে আছে। কালকে কলকাতা হারার পরেও ম্যাথামেটিক্যালি তারা প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারে। বাকি যে ম্যাচগুলো আছে তারা যদি সেই সমস্ত ম্যাচ জিততে পারে তাহলে প্লে অফসে যেতে পারে এবং বাকি টিমগুলোর রেজাল্টের উপরও তাদের কোয়ালিফিকেশন সিনারিও টিকে থাকবে। তো এখন দেখার যে কি হচ্ছে, প্র্যাকটিক্যালি তারা হয়তো আর প্লে অফসে যেতে পারবে না, দিল্লি এবং কলকাতা। তো এখন দেখার যে কি হচ্ছে। তো আইপিএল এর তরফ থেকে আরো কিছু আপডেট চলে আসছে গাইস, খুব ইম্পর্টেন্ট আপডেট। তো গাইস কালকের ম্যাচে তোমরা দেখলেই যে কেকেআর এর বিরুদ্ধে কোহলির যে পুরনো ওল্ড বিরাট কোহলির যে মাইন্ডসেটে খেলে সেই মাইন্ডসেট দেখা গেছে কোহলির। তো কোহলি ইজ ব্যাক বলতে পারো তোমরা। যে সমস্ত আরসিবি ফ্যান আছো তাদের জন্য খুবই ভালো, কারণ কিছুদিন পরে প্লে অফ হবে এবং সেইখানেই কোহলির খুব ইম্পর্টেন্ট রোল করতে পারে এবং খুব এক্সপিরিয়েন্স কোহলি, এটা আরসিবির জন্য খুবই ভালো। এই সেঞ্চুরি করে একটা রেকর্ড তৈরি করেছে। তো এখন দেখার যে বিরাট কোহলি সেকেন্ড টাইটেল আরসিবি কে এনে দিতে পারছে কিনা, এখন সেদিকেই দেখা। তো গাইস আরসিবি 18 বছর পর আগের সিজনে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং এবারও দারুণ একটা ফর্মে যাচ্ছে আরসিবি দলটি এবং দারুণ পারফরমেন্স দেখাচ্ছে এবং এবারও তারা টেবিলে টপে আছে। তো দারুণভাবে শুরু করেছে আরসিবি, এবারও কি তারা টাইটেল ডিফেন্ড করতে পারবে, এখন সেদিকেই দেখা। এবং বাকি দলগুলোর থেকেও কিছু আপডেট চলে আসছে গাইস। তো মুম্বাই ইন্ডিয়ায়
অধিনায়ক পরিবর্তন হতে পারে এবং মুম্বাই ইন্ডিয়া হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে, সেরকমই জল্পনা উঠে আসছে। তার সাথে সাথে এদিকে লখনৌ সুপার জায়ান্ট নাকি ঋষভ পান্তকেও ছেড়ে দিতে পারে, এটা একটা জল্পনা। এখন দেখার যে কতটা সত্যি এই দুটো নিউজ, এখন সেদিকে দেখা। তো গাইস আরেকটা আপডেট চলে আসছে রাজস্থান রয়্যালের থেকে। তো রাজস্থান রয়্যালের অধিনায়ক রিয়ান পরাগ তার হ্যামস্ট্রিং এর চোটের কারণে সে এই সিজনে কিছু ম্যাচ খেলতে পারবে না। তো তাদের অধিনায়ক পরিবর্তন হয়েছে এবং সেই সুবাদে অধিনায়ক হয়েছে যশস্বী জয়সওয়াল। তো যশস্বী জয়সওয়ালের কাছে একটা কঠিন পরীক্ষা, সেই কেমনভাবে সেই টিমটাকে খেলাতে পারছে এখন সেদিকে দেখা। খুব একটা ডিফিকাল্ট পজিশনে আছে রাজস্থান রয়্যাল, সেরকম চাপের পজিশন থেকে যশস্বী জয়সওয়াল কেমনভাবে টিম দলটিকে চালাচ্ছে এখন সেদিকেই দেখার। তো গাইস আর বেশি কিছু বলছি না গাইস, এই সমস্তই ছিল আইপিএল 2026-এর কিছু মিনি আপডেট। তো গাইস আজকের ভিডিওটা এইটুকু। ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা একটা লাইক করো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।